এই মুহূর্তে সবথেকে বড় খবর, ভারত পাকিস্তান যুদ্ধের এই ভয়াবহ অবস্থিতির জন্য বন্ধ হয়ে গেল আইপিএল। আইপিএলকে বন্ধ করে দেওয়া হলো ভারত পাকিস্তানের এই যুদ্ধের জন্য। তবে আইপিএল 2025 পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়নি, বর্তমান সময়ের জন্য সাসপেন্ড করা হলো। এবার প্রশ্ন কখন হবে, কবে হবে, আদৌ কি হবে এবারের আইপিএল, সেই ব্যাপারে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তো বর্তমানে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ লেগে গেছে, যেমনটা কি সবাই জানো, এবং বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ। যদিও পাকিস্তান বারবার অ্যাটাক করছে, ভারতও অ্যাটাক করছে, তার পরিবর্তে ভারত বেশ কিছু শহরের উপর হামলা করেছে। পাকিস্তানও কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছে ভারতের ওপর হামলা করতে, বাট এখনও পর্যন্ত সেইভাবে সফল হতে পারেনি। আর আমার মনে হয় না পারবে বলেও আদৌ কোনো দিন। তবে সেরকম তো ক্ষয়ক্ষতি কিছু হয়নি, হ্যাঁ, তাও একটা সিকিউরিটি ব্যাপার থাকছে। অনেক বিদেশি প্লেয়াররা রয়েছে, বিদেশি কোচ, মেন্টর, এরা সব থাকছে। তো তারা স্বাভাবিকভাবেই কিন্তু তারা একটু ভয়ে থাকবে। এমনকি রিপোর্টে শোনাও যাচ্ছিল যে সমস্ত অস্ট্রেলিয়ান প্লেয়ার, কোচ, অস্ট্রেলিয়া থেকে যারা রয়েছে, তারা কিন্তু আপত্তি জানিয়েছে আইপিএল খেলার জন্য। তারা থাকতে চাইছে না, তারা দেশে ফিরে যেতে চাইছে সিকিউরিটি রিজনের জন্য। তাই এই সব কিছু দিক বিচার বিবেচনা করে বিসিসিআই বা আইপিএলের যে সমস্ত কমিটি মেম্বাররা রয়েছে, তারা মিটিংয়ে বসে আজকে সকালে একটা রিপোর্টে আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল বলেছিল, আপাতত আইপিএল বন্ধ হচ্ছে না, আমরা পুরোপুরি ভারত সরকারের সঙ্গে কমিউনিকেট করছি, সবসময় জানার চেষ্টা করছি, এবং যেটা ভালো হবে সেটাই ডিসিশন নেওয়ার চেষ্টা করছি, এরকমটা সকালে বলেছিল। বাট পরিস্থিতি একটু নর্মাল হচ্ছে না, আস্তে আস্তে এটা বাড়তেই থাকছে। কারণ জানোই যে যুদ্ধ শুরু হতে সময় লাগে, বাট শুরু হয়ে গেলে সেই যুদ্ধ কিন্তু আর থামানো যায় না, যতক্ষণ না একটা দিক পুরোপুরি হার মানছে বা একটা দিক বা একটা পক্ষ পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। তো সেই জন্যই ভারতে এখনও পর্যন্ত সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর যেটা বললাম, সেরকম হয়তো ক্ষয়ক্ষতি করতে পারবেও না, ওই দু একটা বর্ডার এলাকা ছাড়া। তবে তাও ভারতের কাছে প্লেয়ারদের সেফটি সবথেকে আগে, বিশেষ করে বিদেশি প্লেয়াররা রয়েছে। তো ভারত সেই জন্যেই বিসিসিআই বা আইপিএল এর চেয়ারম্যান যারা রয়েছে বা কমিটিতে যারা রয়েছে, তারা ডিসিশন নিয়েছে এই মুহূর্তে আইপিএলটাকে বন্ধ রাখাই ভালো। আর আমার মতেও তাই বলে, কারণ সবার আগে দেশ বিনোদন, আরও অনেক পরে সময় আছে বিনোদনের, আছে পরে আসবে, আরও প্রতি বছর হবে, হয়ে আসছে। তো এক বছর যদি সেটা ফাইনাল না হয়, তো সেটা এমন কিছু এসে যাবে না, কিন্তু দেশ সবার আগে। তাই আমাদেরকে এই সময় একজোট হয়ে লড়তে হবে, এবং আমাদের যে ইন্ডিয়ান আর্মি আছে তাদেরকে সাপোর্ট করতে হবে। তবে এখন প্রশ্ন থেকে যাচ্ছে যে আইপিএলের পরে যে বাকি পরবর্তী ম্যাচগুলো আছে, খুব একটা বেশি ম্যাচ নেই, গোটা কয়েক ম্যাচ আছে, সেই ম্যাচগুলো কি আদৌ পরবর্তীকালে হবে, অন্য ফেজে হবে, যখন পরিস্থিতি নর্মাল হয়ে যাবে, সেটা ভারতে হবে নাকি ভারতের বাইরে অন্য কোথাও হবে, দুবাই বা সাউথ আফ্রিকায় হবে, বা আদৌ হবে নাকি? কারণ এর পরবর্তীকালে ভারতের ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট থাকছে, তো সেখানে তো হবে না। তারপরে এশিয়া কাপ আছে, যদিও এখনই একটু আগে রিপোর্টে দেখছিলাম যে এবারে এশিয়া কাপ নাও হতে পারে, কারণ এশিয়া কাপ হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে খেলা। ভারত পাকিস্তানের এখন যা সিচুয়েশন, ভারত আর পাকিস্তানের মধ্যে আর কোনো ম্যাচ হবে বলে তো আমার মনে হয় না। আইসিসি টুর্নামেন্টেও হয়তো ভারত আর পাকিস্তান খেলতে চাইবে না। তো সেই জন্য সেপ্টেম্বর টাইমে যে সময় এশিয়া কাপ হওয়ার কথা ছিল, সেই সময় যদি এশিয়া কাপ না হয়, তো সেই একটা টাইম থাকছে আইপিএলটাকে আবার আইপিএলে যে বাকি ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো আবার খেলার। এবার সেই সময় একটা অসুবিধা থাকছে যে বিদেশি প্লেয়াররা কে কী অ্যাভেলেবেল থাকছে, কে কী অ্যাভেলেবেল থাকবে না, সেটাও একটা প্রশ্ন থাকছে। বাকি আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে কোথায় হবে, তো ভারতে হবে নাকি ভারতের বাইরে হবে। পাকিস্তান যেমন একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, পাকিস্তান তাদের যে পিএসএল হচ্ছিল বর্তমানে, তারা সঙ্গে সঙ্গেই কালকে ডিসিশন নিয়েছে সেটাকে শিফট করে দেওয়ার, এবং তারা কিন্তু ইউএই বা দুবাই যেটাই বলো, দুবাই কিন্তু তারা পুরোপুরি পিএসএলটাকে শিফট করে দিয়েছে, এবং শোনা যাচ্ছে যে সমস্ত বিদেশি প্লেয়াররা রয়েছে তারা দুবাইয়ের উদ্দেশ্যে পাকিস্তান থেকে রওনাও দিয়ে দিয়েছে। তাই ভারতের আইপিএল তো বর্তমানে হওয়া সম্ভব নয়, কারণ বর্তমানে এই পরিস্থিতি। আর তাছাড়াও দুবাই হওয়া সম্ভব নয়, এবার দেখার বিষয় সেটা কখন হবে। তো শোনা যাচ্ছে সেপ্টেম্বরের দিকে হতে পারে, যদি এখনও কোনো ডিসিশন নেওয়া হয় নাই, এটা জাস্ট রুমার্স মাত্র। তো সেই সময় এবার ভারতে হবে নাকি দুবাই হবে, নাকি আগে যেমন সাউথ আফ্রিকায় হয়েছিল সাউথ আফ্রিকাও হতে পারে। তবে সেই সময় ভারতে হওয়ার চান্সটা কম, কারণ ভারতে হলে সেই সময় একটা বর্ষার ব্যাপার থাকে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, তো সেটা একটা ব্যাপার থাকে। তো দেখা যাক আইপিএলে যে কমিটি রয়েছে তারা কি ডিসিশন নেয়। তার আগে আমাদের নজর রাখতে হবে আমাদের ভারত পাকিস্তানের যুদ্ধের দিকে, আমাদের ভারত কখন জিতছে, কী করছে না করছে, আমাদের সোলজাররা, তাদেরকে একজোট হয়ে সাপোর্ট করতে হবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এতটাই। তো ভিডিও শেষে সবাইকে একটা কথাই বলবো, জয় হিন্দ। তো জয় হিন্দ বলি আজকে ভিডিওটা শেষ করছি। তোমরাও কিন্তু কমেন্টে জয় হিন্দ, জয় ভারত লিখে দিয়ে যেও।